তো সেদিন অনেক গরম পড়তেছিল, তাই একটু ছাদে উঠলাম, বাতাস খাবো আর কিছু নিজের ছবি টবিও তুলবো। কিন্তু বিবাহিত মানুষের যে একা একা ছাদে ওঠা দণ্ডনীয় অপরাধ, সেটা একটু পরে বুঝতে পারলাম। এই যে আমার পিছন পিছন চলে আসছে, আমেরিকাতে যেরকম ক্রাইম করার আগেই পুলিশের সাইরেন বাজে, সেরকম। আর এসে মাত্রই পুলিশের জেরা শুরু। আমি ছাদে কি কারণে উঠেছি, ছাদে কাজ কি, আর ছাদে কোন মতলব নিয়ে উঠেছি। তারপর শুরু হলো জেরার সাথে সাথে মিথ্যা অপবাদ দেওয়া, আমি নাকি ওই পাশ দিয়ে কোন মেয়ে দেখতেছি। ছাদে উঠে গত 5 মিনিট যাবৎ একটা কাকপক্ষীও দেখলাম না। আর ও নাকি ছাদে উঠার সাথে সাথে চারপাশে শুধু মেয়ে আর মেয়ে দেখে। তারপর অতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে বলতে পা ব্যথা হয়ে গেছিল, একটু ওকে ডেকে বসালাম। তারপর ওকে বুঝাচ্ছি যে দেখো, তুমি যেটা ভাবতেছো ওরকমটা মোটেও না। আমি ওকে এটা বুঝাচ্ছিলাম যে আমি ওদিকে মেয়ে দেখতেছি না, আমি শুধুমাত্র এটা দেখতেছি এখানে ক্যামেরা বসালে ছবি কেমন উঠবে। আর এই কথাটা আমি ওকে কতটুকু বুঝাতে পেরেছি আর ও কতটুকু বুঝেছে সেটা তো আপনারা দেখতেছেনই। তারপর রাত্রে 1টা বাজে হঠাৎ করে ক্রেভিংস উঠছে চা খাওয়ার। তাই আমি, রাফি আর বিশালকে নিয়ে চলে গেলাম জামাল খানে, সাথে হচ্ছে আমাদের টমটমওয়ালা মামা। বিয়ের আগে এরকম রাত্রে আমরা প্রায় বের হতাম, কারণ রাতের বেলা শহরের সৌন্দর্যটা অন্যরকম থাকে। কোনো যানজট থাকে না, কোনো মানুষের ভিড় থাকে না, সম্পূর্ণ নীরব আর নীরব। আর এখানে আসার আরেকটি কারণও আছে, সেটা হচ্ছে আপনারা তো সবাই জানেন আমি জামাল খানে ফুডকার্টের বিজনেস করি। আর আমার ফুডকার্টটা বেশ অনেকদিন ধরেই খোলা হচ্ছে না, তাই ফুডকার্টটাকেও একটু দেখবো আর চায়ের ক্রেভিংসটাকেও একটু মিটাবো। তো আজকের জন্য এটুকুই। দেখা হবে আপনাদের সাথে সামনে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।